সুপ্রভাত বন্ধুগণ। আবার একটা নতুন ভোরে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজ তো রবিবার, এই এখন 8টা বাজে। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। কেন জানেন? আজকে না দুপুরে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে। মানে ওই আর কি, আমাদের একটা ফ্রেন্ডের বাড়ির গৃহপ্রবেশ, ফ্ল্যাটের গৃহপ্রবেশ। তাই জন্য দুপুরে আজকে রান্না বান্না নেই। তাই জন্য বেশ একটু খুশি খুশি লাগছে যে দুপুরে রান্না করার ঝামেলা নেই। তাই একটু আর কি ওই গড়িয়ে গড়িয়ে ঘুম থেকে উঠেছি। এবার টিফিনটা করব, তার আগে আপনাদের সঙ্গে একটু দেখা করে নিলাম। আবার সব কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে গল্প হবে। যেহেতু আজকে নেমন্তন্ন, তাই জন্য টিফিনটাও আজকে খুব ফাঁকিবাজি করেছি জানেন। আজকে টিফিনে বেশি কিছু করিনি, মুড়ি, আলু ভাজা আর শসা। ভাবলাম একটু হালকার ওপরই টিফিনটা হোক, দুপুরে আবার নেমন্তন্ন খাওয়া হবে তো, সেই জন্য। এই যে দেখাই আপনাদের, এই যে মুড়ি, আলু ভাজা আর শসা। যেহেতু আজকে নেমন্তন্ন খাওয়া হবে, ওই জন্য টিফিনটা খুবই হালকার ওপর রেখেছি আর তাড়াতাড়ি করেও ফেলেছি। কারণ একটু রেডি হতে হবে তো, সাজগোজ করতে হবে, একটু ভালো করে স্নান টান করতে হবে, যাবো নেমন্তন্ন। সেই জন্য আজকে একটু হালকা টিফিন করে নিয়েছি। টিফিন খেয়ে আবার যাওয়ার জন্য রেডি হব। একসাথে তো বড় একটা কোথাও যাওয়ার সুযোগ হয় না আমাদের, তাই কর্তামশাই আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছেন। এখন এই কাগজ নিয়ে বসে পড়েছেন। আমি রেডি হলেই দুজনে একসঙ্গে বেরিয়ে পড়বো বন্ধুর ফ্ল্যাটের উদ্দেশ্যে। রেডি হয়ে গেছি, যাচ্ছি তাহলে বন্ধুর বাড়ির গৃহপ্রবেশ। আবার সেখানে কি হচ্ছে না হচ্ছে আপনাদের জানাবো। এসে গেছি বন্ধুর বাড়ির ফ্ল্যাটের সামনে। দেখুন সামনেটা কিটা মালপোনা দিয়েছে, গেটটাও বেশ ফুল দিয়ে সাজিয়েছে। একটা মাঙ্গলিক অনুষ্ঠানের মতো সুন্দর করে সাজানো হয়েছে। আবার দ্বারঘটও বসানো হয়েছে দেখতে পাচ্ছি। ঠাকুরের জায়গা সাজানো হয়ে গেছে, ঠাকুর মশাইও বসে আছেন পুজোর জন্য। এখানে আরো কিছু গোছগাছ করা হচ্ছে। এই যে কর্তামশাই দেখতে এসছেন যে কত দূর গোছানো হলো। এইবার আমার বন্ধু বান্ধবী পুজোয় বসেছেন। নম সাক্ষাৎ ধর্মশ্চ সর্বভূতেভ্য সংস্কৃতৈ সর্ববর্ণানাং ব্রাহ্মণেভ্যো নমো নমঃ। নমস্তে সত্যনারায়ণায়। হে ভগবতে সত্যনারায়ণ। কাজের বাড়ি, তাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এসেছেন। আমরা দুই বান্ধবী মিলে খেতে বসেছি, একটু গল্পও হচ্ছে। জিৎ বাবুও খেতে বসেছে আমাদের সঙ্গে একই টেবিলে। ফ্রাইড রাইস, আলুর দম, ভেজিটেবিল চপ এইসব দেওয়া হয়েছে, স্যালাড, আরো অনেক কিছুই দেওয়া হয়েছিল পরপর। অনেকেই আমাদের সঙ্গে খেতে বসেছেন অন্য অন্য টেবিলে। জিৎ কিন্তু খুব মন দিয়ে ভেজিটেবিল চপ খাচ্ছে। চলে এসেছি বন্ধুর বাড়ি থেকে। এখন এই বিকেল 4টে বাজে। আজকে না খুব বৃষ্টি হচ্ছে, একদম আকাশ অন্ধকার করে আছে। মনেই হচ্ছে না যে এখন বিকেল 4টে বাজে, যেন মনে হচ্ছে এখন সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, আমার ওই বন্ধু বান্ধবীর বাড়ির ওই মাঙ্গলিক অনুষ্ঠানে সাক্ষী থাকতে পেরে না মনটা খুব আনন্দ হচ্ছে জানেন। একটা বাসস্থান মানুষের জীবনে কতটা স্বপ্ন নিয়ে মানুষ তৈরি করে, সেইটা তাই না। আর সেখানে এবার ওরা থাকতে শুরু করবে, আস্তে আস্তে কত স্মৃতিও ওদের জমে উঠবে ওই ফ্ল্যাটটাকে ঘিরে। আর তার সঙ্গে আমাদেরও কিছু কিছু স্মৃতি তৈরি হবে, কারণ ওরা থাকবে মানে আমরাও মাঝে মাঝে যাব গল্প গুজব করতে। সেই জন্য আমাদেরও কিছু কিছু স্মৃতি ওই বাড়িটা নিয়ে, ওই ফ্ল্যাটটা নিয়ে গড়ে উঠবে। যাই হোক, ভগবানের কাছে কামনা করি যে ওদের নতুন বাসস্থান যেন সুখময় হয়, আনন্দময় হয়, এই আর কি। কিন্তু এখন না খুব চোখ টানছে জানেন। আসলে নেমন্তন্ন খেয়ে এসছি তো, মনে হচ্ছে যেন একটু গড়িয়ে নিলে ভালো হয়। তাই একটুখানির জন্য গড়িয়ে নিই, হ্যাঁ, একটু রেস্ট নিয়ে নিই। তারপরে সন্ধেবেলা আবার আপনাদের সঙ্গে আরো গল্প হবে। ঘুমিয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে গেছি। এবার ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুর ঘরে সন্ধেটাও দেওয়া হয়ে গেছে। এইবার আমার প্রিয় চা নিয়ে বসে পড়েছি। রবিবার দিন তো একটু জমিয়েই চাটা খাই সন্ধেবেলা, কেন খুব একটা কাজের তাড়া থাকে না, সেই জন্য।
আর আপনাদের সঙ্গে গল্প করতে তো আমার ভালোই লাগে। তো আজকে সন্ধেবেলা মানে এখন আমি আপনাদেরকে আমার স্মৃতির পাতা থেকে আমার দুটো প্রিয় জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা কি সেটা তো আপনারা দেখতেই পাবেন। তার আগে না আমি চাটা খেয়ে নিই, জানেন, চাটা শেষ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে প্রিয় জিনিস দুটো কি, তার সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো চাটা আগে খেয়ে নিই, তাহলে আর বেশি কথা বলবো না। চলুন তাহলে শাড়িগুলো আপনাদের দেখাই। এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। এই দেখুন, এইটা হচ্ছে পাড় আর এইটা হচ্ছে আঁচল। এই যে আঁচলটা হচ্ছে ডিপ রানী কালার, মানে ডিপ পিঙ্ক কালার, আর বডিটা হচ্ছে শ্যাওলা কালারের। আবার এটা আলাদাও একটা ডিজাইন আছে, এর ভেতরের কাজটা আবার এরকম আছে। এই যে এখানে আবার হাফ পোর্শনটা এইরকম, মানে এরকম স্ট্রাইপ আর এরকম চওড়া পাড়, আর এদিকটা হাফ পোর্শনটা এইরকম। দেখুন আপনারা, এই বেনারসিটা হচ্ছে সাটিন সিল্কের বেনারসি। এটা বড়বাজারের একটা দোকান থেকে কেনা হয়েছিল। আপনাদের বললাম না আমার মা আর কাকিমা গিয়েছিল, তাই শাড়িটার সঙ্গে কোথাও আমার মা কাকিমার মানে সঙ্গটা এখনো যেন আমি বুঝতে পারছি। অনেক দিন হয়ে গেছে যদিও, তবুও যাদের আশীর্বাদে এই জিনিসগুলো কেনা হয়েছিল, যাদের সহায়তায় এই জিনিসগুলো মানে ব্যবস্থা করা হয়েছিল, কেনাকাটা করা হয়েছিল, ভুলতে পারে বলুন? তাই শাড়িটা যতবার দেখছি আপনাদেরও দেখাচ্ছি, আমার মায়ের কথা আমার কাকিমার কথা বারবার মনে পড়ে যাচ্ছে। এই যে বেনারসিটা কেমন লাগলো কিন্তু আপনারা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, বিয়ের বেনারসিটা আপনাদের ভালো লেগেছে কিনা। এইটা আমার বউ ভাতের বেনারসি। এইটা আঁচল, এই যে এইটা আঁচল, আর এইটা বডিটা গোটাটাই এরকম, আর পাড়টাও এরকম, আর পাড়টা লাল, আর এটাও আঁচলটাও গোটাটাই লাল আর বেগুনি কালারের, ডিপ বেগুনি কালারের। আর এটা পিওর সিল্কের বেনারসি। এটাও ওই রকম বড় বাজারের বোধহয় কোনো দোকান থেকে কেনা হয়েছিল। তো যখন এই বেনারসিটা আমাকে পরানো হয়েছিল, সবাই বলছিল যে দেখে মানে পরে আমাকে খুব ভালো দেখাচ্ছে। তো যাই হোক, সেটা তো মানে আমার অতটা বলা উচিত না, যারা দেখেছিলেন সেই সময় তারা বলতে পারবেন বা তাদের হয়তো মনে আছে সেই কথাটা। তবু মানে এই বেনারসিটা আমার কাছে ভীষণই একটা ভ্যালুয়েবল, কারণ এটা আমার শ্বশুর শাশুড়ির দেওয়া জিনিস। আর আজকে তারা আমার শ্বশুর মশাই শাশুড়ি মা কেউই বেঁচে নেই, তাই তাদের দেওয়া জিনিসটা এটা আমার আশীর্বাদ ধন্য বলতে হবে, তাদের আশীর্বাদ ধন্য। তাদের ভালোবাসা আশীর্বাদ সবই এই শাড়িটার সঙ্গে মিশে আছে, তাই আপনাদেরও শেয়ার করছি। দেখুন শাড়িটা ভালো করে। তখনকার দিনে এরকম বেনারসিরই চল ছিল, মানে আমাদের সময় আর কি। এখন আরো অনেক রকম সব অন্য ডিজাইন সব বেরিয়েছে, আরো ভালো ভালো ডিজাইন বা আরো মডার্ন ডিজাইন সব বেরিয়েছে, বা আরো কোয়ালিটির দিক থেকে মানে টিস্যু, তারপরে তানচুই, তারপরে আরো নানা রকম জিনিসের বেনারসি এখন পাওয়া যায়, যেটা খুবই বডি হাগিং আর যেটা খুবই কমফোর্টেবল। তবে এই বেনারসিটা খুব একটা ভারী না, এটা যেহেতু পিওর সিল্কের সেই জন্য এটা মানে খুবই কমফোর্টেবল, হালকার ওপরেই, অতটা ভারী না। আমার বিয়ের বেনারসিটা শাটিনের বলে ওটা একটু বেশি ভারী, কিন্তু এটা অতটা ভারী না। এটা যদিও এখন আর আমি খুব একটা পরি না, কিন্তু আগে আমি প্রচুর পরেছি। মানে আমার বিয়ের পর তো অনেকের, আমার হাজব্যান্ডের বন্ধুদের বা আমার বন্ধুদের অনেকেরই বিয়ে হয়েছে, তা আমি বহু জায়গায় এই শাড়িগুলো পরে গেছি। তখন খুব প্রচলন ছিল না যে বিয়ে বাড়িতে বেনারসি পরে যাওয়া, তো আমি খুব এগুলো তখন পরে যেতাম নতুন নতুন বিয়ে বাড়িতে। এই যে
দুটো বেনারসি কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কালারগুলো ভালো লেগেছে কিনা। অবশ্যই জানাবেন, কিন্তু আমি কিন্তু খুব আশায় থাকবো আপনারা কি জানাচ্ছেন তার জন্য। তাহলে বন্ধুরা, আজকে তো অনেক গল্প হলো, অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছু শেয়ার হলো আপনাদের সঙ্গে। আমার বন্ধুর বাড়ির গৃহপ্রবেশেরও আপনাদের সাক্ষী রাখলাম। যাই হোক, ওদের প্রতি আপনাদের শুভকামনা অবশ্যই যেন থাকে। আপনারাও সবাই কামনা করুন ওদের নতুন বাসস্থান যেন সুখের হয়, আনন্দের হয়। আর সব থেকে যেটা বলার মতো, আমার স্মৃতির পাতা থেকে যে দুটো জিনিস আপনাদের শেয়ার করলাম, আমার বিয়ের শাড়ি আর বৌভাতের শাড়ি, সে দুটো নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারাও নিশ্চয়ই ভাবছেন, তাই কি না, যে আপনাদের বিয়েতে কি পরেছিলেন, বৌভাতে কি পরেছিলেন, তার কি রং ছিল, কি ডিজাইন ছিল, এগুলো কিন্তু সব আমাকে জানাবেন, কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাবেন, কেমন? আর আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব বাটন টিপে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর নতুন কোনো ব্লগে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই সুখী থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।